আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, পুরাতন বিয়ের কাবিননামা খুঁজে পাওয়া কেন এত জটিল। যে অনেকে বিবাহ রেজিস্ট্রেশন করেছেন আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, কিন্তু একটা সময় যখন দেখবেন আপনি দেশ বিদেশে ভ্রমণ করবেন অথবা অরেশি সম্পত্তি নানান কাজের জন্য অথবা ব্যাংক ইস্যু বিভিন্ন কাজের জন্য আপনার কাবিননামা প্রয়োজন হয়ে থাকে, কিন্তু তখন আপনি কাবিননামাটা আর পান না। কিন্তু আপনি যে কাজ অফিসে বিয়ে করেছেন, যেখানে কাজ অফিসটা সেখানে নাই, যে কাজে মারা গেছে সেখানেও নাই, নতুন কোনো কাজে আসছে তার কাছেও পাচ্ছেন না, সেই বলে আগের কাজই যে পড়েছে তার কাছে আছে, এখানে গেলে ওখানে নাই, নির্ধারিত কোনো জায়গা আপনি পান না। তো এই ক্ষেত্রে যেটা আপনার করতে হবে, প্রথমত বিয়ের সময় আপনার উচিত ছিল যে আপনার বিবাহ কোন কাজ অফিসে হয়েছে এবং তা সঠিকভাবে যাচাই বাছাই করে বিয়েটা করা দরকার ছিল, এবং আপনার যে সময় করে আপনার কাবিননামাটা সংগ্রহ করা দরকার ছিল। এখন 20-30 বছর পর আপনার কাবিননামার প্রয়োজন, যদি কাজই খুঁজে না পান অথবা কোন অফিসে বিয়ে হয়েছে সেটাও যদি খুঁজে না পান, অথবা যে অফিসে বিয়ে হয়েছে ওখানে গিয়েও খুঁজে পেলেন না, সেক্ষেত্রে আপনি চাইলে জেলা রেজিস্ট্রার অফিস আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। যদি ওখানেও না পান এবং কাজের কাছেও না পান, তাহলে কিন্তু আর কোথাও পাবেন না। এক্ষেত্রে অনলাইনে পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু বিবরেশন অনলাইন হয় না। তো এক্ষেত্রে করণীয় কি, আপনার তো কাবিননামা প্রয়োজন। এক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনি নতুন করে আবার একটি বিবরেশন করে নেবেন। নতুন করে বিবরেশন করে নিলে আপনি রেজিস্ট্রেশন বালাম বইতে আপনার দুইটা ঘর থাকে, একটা হলো যেই তারিখে বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল 13 নম্বর 12 নম্বর কলম, তো আপনি তারিখটা চাইলে 30 বছর আগে দিলেন, ওই তারিখে আপনাদের বিয়ে হয়েছিল। আর আর আরেকটি কলম আছে 24 নম্বর কলম, বিবাহ রেজিস্ট্রেশন করার তারিখ, এই তারিখটা আপনি 24 সালে দিয়ে দিলেন। এভাবে করতে পারেন, অথবা নতুন করে সম্পূর্ণ বিবাহ রেজিস্ট্রেশন করে ওই কাবিননামা সাবমিট করতে পারেন। না আদারওয়াইজ আপনার পক্ষে কিন্তু আগের যে আপনি 30 বছর 40 বছর আগে বিবাহ রেজিস্ট্রেশন করেছেন, কাজই খুঁজে না পাইলে আপনি যে অফিসে বিবাহ রেজিস্ট্রেশন করেছেন সেটা যদি কোথাও না পান, তাহলে কিন্তু আপনি কাবিননামা, আগের যে কাবিননামা আপনি পাবেন না। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।